আমরা যা জানি তা শিখি এবং যা শিখি তা করি এবং যা করি তার মাধ্যমে অন্যকে প্রভাবিত করি। এটি হোক আমাদের মন্ত্র, সে নো টু প্লাস্টিক। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ইফতি প্রতিনিধিত্ব করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে এবং একই সাথে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে যারা আমাকে কোঅপারেট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ আপনাদের আইডিয়াগুলো আসলে আমি একজন হিসেবে বলছি, কারণ যেহেতু সবাই বলতে পারবে না তাই আমরা বলছি। আজকে আমাদেরকে যে বিষয়টিতে কাজ দেওয়া হয়েছিল, অর্থাৎ আমরা কিভাবে প্লাস্টিকের ব্যবহারটা কমাতে পারি, এই নিয়ে আমাদের হল প্রশাসন কর্তৃক বা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা কি প্রস্তাবগুলো রাখতে পারি। তো আমরা জানি যে আমাদের অনেকগুলো সীমাবদ্ধতা আছে, কিন্তু সীমাবদ্ধতার জায়গা থেকেও আমাদের যে দাবি আমরা চেষ্টা করেছি সেইগুলো তুলে ধরার জন্য একে একে বলবো। তার আগে আমি আমার সাথে যে প্রেজেন্ট করবে আপু পরিচয় দেওয়ার জন্য বলছি। আদাব সবাইকে, আমি প্রিয়তি কর্মকার, আমি নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের পক্ষ থেকে এসেছি এবং আমি ঢাকাকে প্রতিনিধিত্ব করব। অসংখ্য ধন্যবাদ। আমি আমার হলের পরিচয়টি দিতে চাই। আমি আমার সাথে সলিউশন হল থেকে প্রতিনিধিত্ব করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি। আমরা শুরুতে আলোচনা করতে চাই সেমিনার বিষয়। আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে আজকে আমরা এখানে সুন্দর একটি কর্মশালার আয়োজন করতে পেরেছি এবং আমরা 19 তারিখে হয়তো হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস এর দিকে যাব এবং এই হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস এর ফলে যেটি হবে যে আমরা যেটি শিখলাম তার উপরে আমরা কাজ করতে পারবো এবং এই কাজটি যদি আমরা প্রত্যেকটি হলে প্রত্যেকটি বিভাগে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্লাস্টিকের যে ব্যবহার সেটি কমানো সম্ভব। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে শুরুতে যেটা করতে পারি, আমরা হলের যে পরিবেশ ক্লাবগুলো রয়েছে এবং বিভাগের যে পরিবেশ ক্লাবগুলো রয়েছে সেখানে আমরা একটি কোলাবোরেশনের মাধ্যমে হল প্রশাসন হতে পারে, এখানে ট্রান্সফার গ্রুপ আছে বা যারা ফান্ডিং প্রদান করবে তাদের সবাইকে নিয়ে সেমিনারের আয়োজন করা যেতে পারে এবং ওই সেমিনারের উদ্দেশ্য শুধু এই নয় যে শুধু সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সবাইকে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসে আমাদেরকে করতে হবে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের জায়গায় যেতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ দেখি, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা দেখি, টক শো দেখি, ডিবেট দেখি, কিন্তু ওই বিষয়গুলো আসলে ঠিক ওই জায়গাতেই সীমাবদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারি। এক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে যেন এই কর্মকাণ্ডগুলো বা এই কর্মশালাগুলো আমরা আমাদের হল, আমাদের ক্যাম্পাস, আমাদের বিভাগে আমরা সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে পারি। এক্ষেত্রে প্রথমেই একটা বিষয় আছে ফান্ডিং এর বিষয়টা, কারণ আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন আমাদের প্রধান প্রয়োজন পড়ে হচ্ছে ফান্ডিং। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হলের ক্লাবগুলোকে বা হল প্রশাসনকে কি পরিমাণ টাকা বরাদ্দ দিবে তার উপর অনেকটাই নির্ভর করে। সুতরাং আমরা যখনই কোনো কর্মশালা করব সেটা হতে পারে আমাদের প্লাস্টিক ব্যবহার কমাতে গিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে গিয়ে আমাদের যে ইনস্ট্রুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো আমাদেরকে প্রদান করতে পারে কিংবা প্রণোদনা প্রদান করতে পারে। এরপরে যে আমাদের যে প্রস্তাবটি সেটি হচ্ছে ট্রেনিং প্রদান করা। অনেকে ভাবতে পারেন যে কর্মশালা তো হলো, তাহলে আবার ট্রেনিং এর কেন দরকার? আমি মনে করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে এমন একটি আয়োজনের মধ্যে দিয়ে যাওয়া উচিত যাতে করে সে নিজে জানতে পারে, শিখতে পারে, করতে পারে এবং তার মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে পারে। আমরা যদি কোনো কিছু একটা শিখলাম সেটা না করি এবং আমার সেই কাজের মাধ্যমে যদি অন্য কেউ প্রভাবিত না হয় তাহলে আমি মনে করি আমরা যে কাজটি শিখেছি তার গুরুত্ব হারায়। এরপরে আমরা বলি ট্রেনিংটা আসলে কাদের জন্য? এটা হতে পারে শিক্ষার্থীদের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আসলে সরাসরিভাবে প্লাস্টিকগুলো কালেক্ট করে বা এই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত তারা কারা? আসলে তারা আমাদের হলের স্টাফ, তাই না? হলের স্টাফ বা যারা কালেক্ট করে এসটিএস অর্থাৎ সেকেন্ডারি স্টেশনের ময়লাগুলো ডাম্পিং করে তাদেরকে প্রপার ট্রেনিং এর আওতায় আনা। কিন্তু আমরা যে দেখি অত্যন্ত দুঃখের বিষয়, আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি আগের একটা সেমিনারে বক্তব্য রেখেছিলাম, তখন যখন আমি ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটির ওয়েবসাইটগুলোতে যাই এবং আমি ফুলার রোডে যে ময়লা সংগ্রহ করে তাকে ফোন দিতে যাই এবং ফোন দিয়ে আমি পেলাম আপনার জব্বারকে এবং জব্বারের ফোনটি ধরলেন হালিমা এবং কাজ করছেন আসলে তার ছেলে বা মেয়ে রহিমা বা করিম, এরকম কিছু একটা। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের যে একটা ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটাই নেই। আমি চাইবো আমাদের হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের সুন্দর একটি ব্যবস্থাপনা থাকবে যেখান থেকে আমরা সঠিক তথ্য পেতে পারি। এরপরে আমরা একটা আসছে স্টাফদের বিষয়। এখানে দুইটা বিষয় আমি অ্যাড করতে চাই। একটা বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমাদের হলে স্টাফদের সীমাবদ্ধতা রয়েছে। আমি মাস্টারদের সূর্যসেন হলের 207 নম্বর রুমে থাকি। রুম নাম্বারটা উল্লেখ করার কারণ হচ্ছে এইটা যে যখন পরিচ্ছন্নতা কর্মী আমার রুমের সামনে ময়লাটা পরিষ্কার করে
তারা কিন্তু সেই ডাস্টটা পাশে ডাস্টবিনে ফেলায় না, তারা কি করে সেই পাঁচতলা থেকে ডাস্টবিনের ময়লাগুলো নিচে ফেলে, দুই তলা থেকে নিচে ফেলে, দেন কালেক্ট করে। এটা আসলে কেন করে? তাদেরও করার কিছু নাই। কেন নাই? কারণ তাদেরও ওই পরিমাণ ওয়ার্কফোর্স নাই, বা তাদেরও নির্দিষ্টভাবে যে পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে যেহেতু শুধু যে পরিচ্ছন্নতার জন্য রাখা হয়েছে সেই বিষয়টি তারা করতে পারে না। সুতরাং আমি বলবো যে একই সাথে স্টাফদের ট্রেনিং হতে পারে, এবং বিশেষ করে আমরা জানি আমাদের হলগুলোতে এক্সটেনশনের দোকানগুলো রয়েছে, ক্যান্টিন বয় রয়েছে, তারা কিন্তু সচেতন না, তাদেরকে আমাদেরকে জানাতে হবে। আমরা যেমন এখানে যারা আছি আমাদের চিন্তা ভাবনা দিয়ে পুরো বাংলাদেশ, পুরো বিশ্ববিদ্যালয় এরিয়া কিংবা সবাইকে যদি আমরা জাজ করতে যাই তাহলে সেটা কখনোই সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এই যে আমাদের যারা স্টেক হোল্ডারগুলো রয়েছে সবাইকে ট্রেনিং এর আওতায় আনতে হবে, এবং আমাদের যারা ওয়ার্কফোর্স রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলবো আপনারা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন, বা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু আমরা চাইবো যে পরিচ্ছন্নতা কর্মী এই পদটি অতিরিক্তভাবে এবং আরো বেশিভাবে সৃষ্টি করা উচিত। এরপরে আমরা দেখি যে আমাদের হলের ক্যান্টিনগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা আমাদের প্রত্যেকটি হলে আমরা জানি যে আমাদের প্লাস্টিক ইউজ করা হয় ডাইনিং ক্যান্টিনে, এরপর প্লাস্টিকের বোতলে পানি সরবরাহ করা হয়। এটা যদি হল প্রশাসন কর্তৃক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয় যে আমাদের প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আমরা খাবারের প্লেট হিসেবে আমরা স্টেইনলেস স্টিল বা মাটির দ্রব্যাদি ব্যবহার করতে পারি। যেহেতু মাটির আসবাবপত্রগুলো একটু ভঙ্গুর প্রকৃতির, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টেইনলেস যে ভালো কোয়ালিটিফুল স্টিলের প্লেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। এই একটা বিষয়। এর পাশাপাশি আমাদের যে বোতল, আমরা দেখি যে প্রতিদিন প্রাণের কথা আসছে বারবার, আর সো প্রাণ না অন্যান্য কোম্পানিগুলোর বোতল আমরা ডাইনিং এ দেখতে পাই, বিভিন্ন এক্সটেনশনের দোকানে দেখতে পাই, যেগুলো ময়লা থাকে, বারবার ইউজ হয়, এবং আমার মনে হয় যে 100 টা পরপরই বোতলগুলো চেঞ্জ হয়। সো এই যে বারবার প্লাস্টিকের যে ব্যবহার, সেটা কিন্তু আমরা চাইলেই এই পদক্ষেপের মাধ্যমে হল থেকে নিষিদ্ধ করে দিতে পারি। অ্যাটলিস্ট 2 লিটারের বোতল বলি, আমরা 5 লিটারের বোতল বলি, আমরা চাইলে সেখানে জারের ব্যবহার করতে পারি, কোয়ালিটিফুল জার, যেটা দেখতেও সুন্দর লাগে। আমরা এখানে দেখলাম যে কাঁচের বোতল আছে, আমাদের হলে তো কাঁচের বোতল ব্যবহার করা সম্ভব না, কিন্তু আমরা যদি চাই যে কোয়ালিটিফুল যে জারগুলো রয়েছে, এখানে আজকে বলা হয়েছিল যে প্লাস্টিকের বোতল কেন, এখানে আমরা কিন্তু করতে পারি যে হল প্রশাসন কর্তৃক যদি কোনো না পাওয়া হয়, বা সেটা হতে পারে প্ল্যানার নিজে ফান্ডিং করতে পারে যে প্রত্যেকের জন্য কোয়ালিটিফুল ওয়াটার যে জার আছে এবং ওয়াটার যে বোতল রয়েছে সেগুলো প্রোভাইড করতে পারতো, সুবিধার সেটা থাকতে পারতো, সেটা আমরা কোন প্রাণীতে হতে পারতাম, আমরা সেটা প্রতি ঝুঁকতে পারতাম, সেটা তাদের মার্কেটিং হতে পারে। আচ্ছা, আমরা পরবর্তীতে যে বিষয়টা যাব বিলের ক্ষেত্রে। বিল এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বারবার বলা হলো যে আমরা যতই আলাদা করে ময়লাটা ফেলি না কেন, বিল শেষে কিন্তু এসটিএস এ গিয়ে সেই ময়লাগুলো একসাথেই হচ্ছে। এবং আমরা যদি দেখি যে মেডিকেল যে বটলগুলো আছে সেগুলো কিন্তু ওই ওয়াটারের পানি অনেক সময় সেম জায়গাতেই পড়ছে। সো আমাদের এই আবর্জনাগুলো যে ব্যবস্থাপনাগুলো সেগুলো অবশ্যই বিশেষ করে পচনশীল এবং অপচনশীল যেটা আছে, আমরা আরো কাছে কিছু যেতে পারতাম, সেটি যাচ্ছি না, দুইটি ভাগে বিভক্ত করে ফেলা। আমরা নিজেদের জায়গা থেকে সচেতন হই, এবং আমরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা চেষ্টা করব অ্যাকচুয়ালি অনেক কথা বলা হলো যে আমরা আসলে ওয়াটার ফ্লোটা ফেলার পরে সেটি আসলে কোন পর্যায়ে যায় এটি কখনো ভাবি কিনা বা কখনো দেখার চেষ্টা করেছি কিনা। সো আমাদের মনে হয় যে আজকে সেমিনারটার পরে আমাদের এটা নিয়েও ভাবা উচিত, অ্যাকচুয়ালি আমাদের ব্যবহৃত ওয়েস্টেজ গুলো, বিশেষ করে প্লাস্টিক, এগুলো কোথায় যায়। সো আমাদের ওইটাও তত্ত্বাবধান, যদিও আমাদের ওটা করার সুযোগ হবে না, কিন্তু এটি কথা আসছিল যে কন্টেন্টের বিষয়ে কথা আসছে, লেখার বিষয়ে কথা আসছে। সো আমরা কিন্তু চাইলেই সচেতন হতে পারি, সচেতনতা ছড়াতে পারি। আমরা আসলে মেইল শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি, কিন্তু আমরা কিন্তু প্রয়োজনীয় যে কোর্সগুলো রয়েছে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা সেইগুলো শেয়ার করতে পারি। তো আরেকটি বিষয় বলবো, সেটি আচ্ছা, যেটা বললাম যে ফান্ডিং এর ক্ষেত্রে আর ক্লাব অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, এই দুটো বিষয় আরেকটু বলতে চাই। এখানে অনেকেই পরিবেশ ক্লাবের থেকে আসে। আমি খুব দুঃখের সাথে বলি যে পরিবেশ ক্লাব গঠন হয়েছে, এখনো পর্যন্ত আপনারা কিন্তু হ্যান্ড রেজ করেন যে কয়েকটা পরিবেশ ক্লাবে আপনারা ইফেক্টিভ কোনো কার্যক্রম এখনো পর্যন্ত হলে করেছেন বা ক্যাম্পাসে দেখেছেন দ্য রেজাল্ট। সো এইটা বাস্তবতা। এই কারণে বারবার বলছি আমাদের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কোন জায়গায়? বারবার বলছে ফান্ডিং। যে কোনো প্রোগ্রাম, যে কোনো ক্লাবে হতে পারে, প্রধান কাজ ফান্ডিং। ফান্ডিং নাই আপনি কিভাবে কাজ করবেন? আপনি ইনস্ট্রুমেন্ট কিনতে পারছেন না, আপনি ক্লিন কিভাবে করবেন, আপনি ক্যাম্পেইন কিভাবে করবেন, আপনি যদি কয়েকটা পোস্টারও ছাপাইতে যান সেখানে আপনার ফান্ডিং এর প্রয়োজন আছে। যেহেতু আমরা সবাই স্টুডেন্টস, আমরা নিজেদের পকেট থেকে অ্যাটলিস্ট এতগুলো টাকা খরচ করে এগুলো করতে পারবো না। হ্যাঁ, একটা সময় হয়তো করবো, কিন্তু তখন কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে, তাই না? তো সুতরাং আমাদের ফান্ডিং এবং ক্লাব অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রফেশনালকে ফান্ডিং করতে হবে, অথবা আমাদের বিভিন্ন স্পন্সর ম্যানেজ হয়। এবং
আমরা জানি যে ক্লাব অ্যাক্টিভিটিজের জন্য স্পন্সর ম্যানেজের জন্য বারবার দুয়ারে দুয়ারে ঘুরতে হয়। আমি বলি যে এনভায়রনমেন্ট ক্লাবে আপনারা আসুন, যারা বড় বড় কোম্পানি আছে আপনারা আসুন, আমাদেরকে প্রণোদনা দেন, কারণ এখানে যেহেতু আপনাদের একটা দায়বদ্ধতা আছে। প্রাণারের আজকে কেন এখানে, অবশ্যই তাদের দায়বদ্ধতা আছে, অন্যান্য কোম্পানিগুলোর দায়বদ্ধতা আছে। সুতরাং তারা দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজগুলো করে আছে এবং আমরা তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব যে আমাদের প্রত্যেকটা পরিবেশ ক্লাবে আপনারা ফান্ডিং করুন, আমরা আপনাদেরকে চেঞ্জটা দেখিয়ে দিই। এরপর থেকে আমরা দেখি যে হলের মধ্যে আমরা একটা কার্যক্রম করতে পারি, সেটা হচ্ছে পানিশমেন্ট। আচ্ছা, পানিশমেন্টটা কি? এটা কি মানে পজিটিভ নাকি নেগেটিভ? আমরা এখানে আমাদের এডুকেশনের শিক্ষার্থী, আমাদেরকে সব সময় বলা হয় যে আমাদের পজিটিভ পানিশমেন্টটা কেমন হতে পারে? ধরুন আমাদের সূর্যেশ্বর হলে 5 তলা থেকে কেউ ময়লা ফেললো, বারবার নিষেধ করার পর এখন প্রফেসর তো তারা মারতে পারে না, কিন্তু কোনো আইন নাই, তাই না? আছে আইন নেই। তো সুতরাং আমরা কি করতে পারি? আমরা কিন্তু তাকে এমন একটা আওতায় আনতে পারি যে তোমার দায়িত্ব হচ্ছে পরবর্তী 1 সপ্তাহ তুমি মনিটরিং করবা যে কে হচ্ছে ময়লাটা ফেলছে, এবং যে ফেলছে তাকে তুমি আইডেন্টিফাই করবা এবং অথবা তাকে পরিচালনার দায়িত্ব দেওয়া। অর্থাৎ আমি এই পজিটিভ পানিশমেন্ট গুলো হল প্রশাসন যদি করে, এটা যদি একটা ভ্যালুয়েশনের মধ্যে পড়ে, তারপরে যদি করে, তাহলে সেটা আমি মনে করি যে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এরপরে যদি আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে রিকগনাইজেশন। আজকে যখন আমাদেরকে বলা হলো যে এই প্রোগ্রামে আমাদেরকে সার্টিফিকেট প্রদান করবে, আমি সিভিতে কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, এছাড়াও বাইরে অনেকগুলোতে করেছি, সার্টিফিকেট নাই। অনেকগুলো ভলান্টিয়ারে কাজ করার পরে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, এই যে কথা আজকে শুনে খুব ভালো লাগছিল যে আমাদেরকে মোটিভেটেড করা হচ্ছে, সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। আপনি অনেক ভালোভাবে কাজ করছেন, কিন্তু আপনার কোনো রিকগনিশন নাই, তাই না? এখন এটা তেমন হতে পারে না বাইরে অ্যাপ্লাই করার সময় যে আপনি লিখিত থেকে হচ্ছে 20 টাকা ফিতে হচ্ছে ফর্ম ছাপে হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন, সেটা হবে না। তো সুতরাং আমাদের এই কার্যক্রমগুলো রিকগনিশন থাকতে পারে। এটা কয়েকটা বেসিস হতে পারে। এটা বিভাগের সেরা পরিবেশ শিক্ষার্থী হতে পারে, পরিবেশ কর্মকর্তা হতে পারে, এভাবে তাদেরকে রিকগনিশন দেওয়া। এটা হতে পারে খুব সামান্য স্বীকৃতি, কিন্তু স্বীকৃতির জন্য কিন্তু মানুষ কাজ করে। আমরা সবাই জানি যে মানুষ আইন কেন মানে, হয় সেটা নিজের ইচ্ছায় মানে, নাইলে সে বাধ্য হয়। আবার অনেক সময় পুরস্কার পাওয়ার জন্য কিন্তু মানুষ কাজ করে। সুতরাং আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা হলে এমন কোনো অ্যাওয়ার্ড চালু করা, যেখানে যারা আসলেই কাজ করবে, যারা আসলেই কাজ করতে চায়, তাদেরকে প্রেজ করা, যাতে করে আমাদের ঈর্ষা হয় যে আমরা এটা করতে পারি, আমরাও পেতে পারি। এটা যেমন বিভাগ হতে পারে, এই কম্পিটিশন হতে পারে হলের মধ্যে হলে, আমরা হল মারামারি ইউনিভার্সিটি দেখতে পাই। এই মারামারিটা হোক আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে। আমরা এটা দাবি করি যে প্রত্যেকটা হল কম্পিটিশন করুক যে আসলে আমার হল 71 হল থেকে, বাঙালি বাসন্তী জসীমউদ্দিন হল থেকে, জিয়াউর রহমান হল থেকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাগুলোতে যদি কাজ করে, প্রণোদনা প্রদান করে, সার্টিফিকেটের ব্যবস্থা করে, রিকগনাইজেশনের ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি এই সকল কর্মকাণ্ডে শিক্ষার্থীরা আরো বেশি উদ্যুক্ত হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আমি বলতে চাই, গ্রিন শপ। এই আইডিয়াটা আগেই বলা উচিত ছিল, এই আইডিয়াটা যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। গ্রিন শপ, আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রিন শপ প্রতিষ্ঠা করা যেতে পারে। অনেকের কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ডাল ভাত খেয়েই বড় হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সেই ক্যাপাসিটি আছে, তারা যদি মনে করে যে না, আমি ওয়ান টাইম প্লাস্টিকের পাইপটা আজকে ইউজ করবো না, আমি পেপার মেড যে স্ট্রটা আছে সেটি হচ্ছে ব্যবহার করবো, তাহলে তারা যেন সেই সুযোগটাও পায়। কিন্তু আমরা কি চাইলেই পারি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে যে না, আজকে হচ্ছে আমি যদি এখন কফি, তারপর হচ্ছে চা, এগুলো টাইপে দেওয়া হয় সরি কাগজে, কিন্তু এটা কিন্তু তারপরও অ্যাভেলেবিলিটি খুব কম। তো সেক্ষেত্রে এমন একটি গ্রিন শপ বানানো যেতে পারে যেখানে প্লাস্টিকের অল্টারনেটিভ প্রোডাক্টগুলো থাকবে এবং চাইলে আমরা পারচেজ করতে পারি। এবং অবশ্যই সেগুলো আবার এমন দাম হবে না যে আরঙের মতো, তাই না? যে আরঙের প্রোডাক্টের যদি দামগুলো হয়, হবে না। এবং গ্রিন শপ আইডিয়াতে আমরা কি করতে পারি, আমরাও যদি কোনো এন্টারপ্রেনারশিপ বা এটা কিছু প্রোডাক্ট বানাই, সেটা যেন আমরা সেল করতে পারি, এই ধরনের ব্যবস্থা রাখা যেতে পারে। সো এই ধরনের হতে পারে। আমার সময় দেখেছি স্কুলে যখন থেকেছি তখন সততা স্টোর নামে একটা শপ ছিল, যেটা করেছিলাম আমরা। সো ইউনিভার্সিটিতেও হয়তো থাকতে পারে, আমি সেটা জানি না। সো এরকম যে বিষয়গুলো আছে, এইগুলোর মাধ্যমে আরো জনসচেতনতা বাড়ানো যায়। এবং আচ্ছা, এরপরে যে পয়েন্টগুলো বলবো, যে একটা কথাই বলবো, বিশেষ করে বেরো বাকিটা আপনি বলবে। আমি একটা বিশ্বাস করি যে আমরা যা জানি
তা শিখি, এবং যা শিখি তা করি, এবং যা করি তার মাধ্যমে অন্যকে প্রভাবিত করি। এটি হোক আমাদের মন্ত্র, সে নো টু প্লাস্টিক। থ্যাংক ইউ।